উহুদের যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ। সাহাবীরা লড়াই করছেন প্রাণপণে। তার নাম কাতাদাহ ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যুদ্ধ করছেন। হঠাৎ শত্রুর একটা তীর ছুটে এলো, সরাসরি তার চোখে বিঁধল। চোখ ফেটে গেল, চোখের মণি বের হয়ে গালের উপর ঝুলে পড়ল। কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে উঠলেন না, কাঁদলেন না, শুধু চোখ চেপে ধরে দাঁড়িয়ে রইলেন। পাশের সাহাবীরা দেখলেন, ভয় পেয়ে গেলেন। বললেন, কাতাদা, তোমার চোখ বের হয়ে গেছে। কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, কি করব? একজন বলল, কেটে ফেলতে হবে, চোখ আর কাজ করবে না। কিন্তু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন না। তিনি বললেন, না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। রক্তে ভেসে যাচ্ছেন, চোখ গালে ঝুলছে, কিন্তু হাঁটতে লাগলেন রাসূলের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কাতাদাহকে, অবস্থা দেখে কাঁদতে লাগলেন। বললেন, হে কাতাদা, তোমার চোখ। কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার জন্য, আল্লাহর জন্য কোনো চিন্তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পবিত্র হাত বাড়ালেন, ঝুলন্ত চোখটা ধরলেন, আস্তে আস্তে জায়গা মতো লাগিয়ে দিলেন। তারপর মুখে লালা লাগালেন, দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা আহসিন খালকাহু, হে আল্লাহ, একে সুন্দর করে দাও। এবং সাথে সাথে অলৌকিক ঘটনা, চোখ জুড়ে গেল, রক্তপাত বন্ধ হলো, ব্যথা চলে গেল। কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু চোখ খুললেন, দেখতে পাচ্ছেন, পরিষ্কার দেখতে পাচ্ছেন। শুধু তাই না, সেই আহত চোখ অন্য চোখের চেয়েও ভালো দেখতে লাগলো, আরও সুন্দর হয়ে গেল, আরও উজ্জ্বল। কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু সিজদায় পড়ে গেলেন, কাঁদতে লাগলেন। রাসূলের হাতের বরকত। বছরের পর বছর কেটে গেল। কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ হলেন, অনেক বয়স হলো। একদিন তার নাতি নাতনিরা জিজ্ঞেস করল, দাদাজান, আপনার কোন চোখটা আহত হয়েছিল? কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন, তোমরা বুঝতে পারবে না, কারণ যে চোখটা আহত হয়েছিল সেটাই এখন সবচেয়ে ভালো দেখে। সত্যি, বৃদ্ধ বয়সে তার অন্য চোখ দুর্বল হয়ে গেলেও রাসূলের হাতে ছোঁয়া সেই চোখ শেষ পর্যন্ত পরিষ্কার দেখত। এই হলো সাহাবীদের ঈমান, এই হলো রাসূলের বরকত, এই হলো আল্লাহর কুদরত। যে চোখ আল্লাহর রাস্তায় আহত হয়, আল্লাহ সেই চোখকে জান্নাতে আরও সুন্দর করে দেবেন। লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আর আমাদের